এখানে না আছে ক্লাব, না আছে পার্টি, কিছুই নেই, নাথিং, কিছুই নেই। আমি এখন এই রিহার্সাল যে কোথায়, কোন ক্লাবে শুরু করবো কে জানে। আর দুদিন পরেই আমাকে শহরে গিয়ে ক্লাবে যেতে হবে, বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করতে হবে, আর নাচতে হবে, আর গাইতে হবে, আর বলতে হবে যৌবনে জলে মরি, হায় রে আমি কি যে করি, রাবা রাবা, হায় রাবা রাবা। যৌবনে জলে মরি, হায় রে আমি কি যে করি, রাবা রাবা, হায় রাবা রাবা, হায় রাবা রাবা। আমি ঠিক জায়গায় এলাম তো? হ্যাঁ হ্যাঁ, এটাই তো নিশিগঞ্জের নতুন অফিসার শুভঙ্কর সন্ন্যালের কোয়ার্টার। আর একবার ডাকি, বড়বাবু বড়বাবু। এই যে সাত সকালে বড় 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 করে চিল্লায়ে বাড়িটা মাথায় তুলছেন কেন? এটা কি থানা? আরে ওখানে যেতে মানা, তাই তো বাধ্য হয়ে এখানে আসতে হলো। তা আপনি কে? আমি শুভঙ্কর সন্ন্যালের ছোট বোন পিঙ্কি। ও, তাহলে বড়বাবু আপনার দাদা? একটা হাদা হাদা হাদা, একটা হাদা। অশিক্ষিত গাইয়া মূর্খগুলো দেখছি সহজ কথা বুঝতেও খুব লেট হয়। কেন কেন বুঝতে কষ্ট হয় কেন? এখানে তো অক্সিজেনের অভাব নেই, তা আপনার ওই হাঁপিয়ে ওঠাই কারণটা কি? আরে একদম মা বলে সম্বোধন করবেন না মশাই। এরকম উড়ো বের করা, পেট বের করা, বগল কাটা পোশাক যদি মেয়েরা পরে, তাহলে যে পৃথিবী থেকে মা শব্দটাই ছিল দিনের জন্য হারিয়ে যাবে। লজ্জা করে রে, তোকে এই লোক সমাজে বোন বলে পরিচয় দিতে আমার সত্যি লজ্জা করে। তোকে শিক্ষিত করার জন্য শহরের কলেজ থেকে লেখাপড়া করেছিলাম, আর এখন দেখছি লেখাপড়া না শিখে কি করে সভ্যতার মাথাটাকে চিবিয়ে যেতে হয় সেটা তুই ভালোই শিখে এসেছিস। একটা বাইরের লোকের সামনে তুমি কিন্তু আমাকে অপমান করছো। এই পোশাক পরে একজন পাপীর বয়সী ভদ্রলোকের সামনে তুই বলছিস তোর মান সম্মান আছে? এরকম বলবেন না। হ্যাঁ সত্যিই তো আমি বাইরের লোক। হ্যাঁ আমি বরং পরে সে আমি যখনই আসলে আমার এই ভাই চাচার বোন ঠিক এইভাবে বাড়িতে রাস্তাঘাটে যেখানে সেখানে এইভাবে ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াবে, এটাও সবার একটা উপকার হয়। হ্যাঁ উপকার। দুর্গা পুজো কিংবা জন্মদিনে আমার এই বোনটাকে দেওয়ার জন্য বেশি টাকার কাপড় কিনতে হয় না, দর্জির দোকান থেকে ছাট কাপড় দিয়ে ওর পোশাকটা হয়ে যায়। তবে তুই যেভাবে পোশাকটা ছোট করতে লেগেছিস, তাতে করে মনে করছি এবছরের পুজোয় তোকে ওই চুড়িদার বা সালোয়ার কামিজ না কিনে দিয়ে একটা গামছা কিনে দেবো, যেটা পরে তুই শরীরটাকে মুছতে পারবি, আবার লোককে দেখাতেও পারবি। ইচ্ছে করছে চাপকে তোর পেটে ছাল তুলে নে, কিন্তু কি করবো বল, পারি না কারণ তুই যে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তুই আমার ছোট বোন,
আদরে ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। এনিওয়ে, আপনার এখানে আসার কারণটা জানতে পারি? কিছু অফিসিয়াল কথা ছিল স্যার। তাহলে থানায় যাননি কেন? সাধারণ গ্রামবাসী থানা দিয়ে গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা বলুন, সেটা রজত সামন্ত চাই না। এই সে রজত তাহলে এত দূরে গিয়েছে? আপনি এই রজতকে চেনেন স্যার? হ্যাঁ, সেই জন্যই তো এতগুলো বছর পর একটা পুরনো ডায়েরি ওপেন করতে আমি আবার এখানে পোস্টিং নিয়ে এসেছি। আমি কিন্তু এখানে থাকতে পারবো না দাদা। আমাকে আমাকে যত শিগগির সম্ভব কলকাতার হোস্টেলে পাঠিয়ে দাও। আপাতত তুমি ভেতরে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে স্বেচ্ছায় যদি আমাকে যেতে না দাও তাহলে আমি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হব, বলে গেলাম। আপনার খুব আদরের বোন, তাই না স্যার? হ্যাঁ, সেই জন্যই তো ওকে আমার এত চিন্তা। এনিওয়ে, আপনার অফিসিয়াল কথাটা আবার শুনতে পারি? আসলে রজত সামন্ত মদ কৃষিগঞ্জে মদ ঝামেলা আরম্ভ করছে স্যার। চুড়াই মদের কারখানা থেকে জুয়ার আড্ডা কোনো কিছুই বাদ নেই। রাত্রি 8টার পর তো মা বোনেরা বাড়ি থেকে বেরোতে পারে না। তাই নাকি? শুধু তাই নয় স্যার, শুধু তাই নয়, এই গ্রামের হাসপাতাল থেকে দিনই বাচ্চা চুরি। এখনো এখনো সেই বাচ্চা চুরি? শুধু বাচ্চা নয় স্যার, বাচ্চা নয়, এই দুদিন হারবাগদের মেয়েটাকে খুঁজে আর পাওয়া গেল না। মেয়েটার বিয়ের বয়স হয়েছিল, আপনার ওই আগের অফিসারকে বলেও কোনো কাজ হয়নি। পারবেন? প্রমাণ দিতে পারবেন? কি করে দেব স্যার? তাহলে কি নিশিগঞ্জের বুকে বউ বাচ্চা নিয়ে বাস করতে পারবো? আমি বুঝলে ওই রজত সামন্ত চিরদিনের মতন আমাকে ঘুম পাড়িয়ে দেবে স্যার, ঘুম পাড়িয়ে দেবে। কিন্তু প্রমাণ ছাড়া যে আমরা কিছুই করতে পারি না। অনেক কিছু করতে পারো শুভঙ্কর, আমাকে অনেক কিছুই করতে হবে। আরে খানটা কাউকে আসুন আসুন আসুন। আরে থাক থাক থাক, যা মনে রেখে দিতে হবে। কি করে ভুলি গান কাকা? কি করে ভুলি আপনাকে? কি করে ভুলি আপনার গানকে? কাকিমা কেমন আছে? একটা বিবাহযোগ্য মেয়ের মায়ের যেমন থাকা উচিত। বিবাহযোগ্য মেয়ে মানে আমি চলে যাওয়ার পর কি তাহলে? না 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 না, ওসব কথা থাক, এখন বলো তুমি কেমন আছো? ভালো নেই গান কাকা, ভালো নেই। ভালো নেই? এই পোশাকটা পরে আমার অনেক কিছু করার কথা ছিল, কিন্তু আমি কিছুই করতে পারছি না। সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে কেমন যেন দুরূহ ব্যাপার হয়ে উঠেছে। তাই বলে হাল ছেড়ে দিলে তো চলবে না বাবা। এই মুহূর্তে পশ্চিম বাংলার অবস্থা ভালো নাই। পশ্চিম বাংলাকে বাঁচাতে গেলে সভ্যতার অক্সিজেন চাই, শৃঙ্খলার স্যালাইন চাই, মহানুভবতার রক্ত চাই, না লিখিতে পশ্চিম বাংলার পালফ্রেটটা দেখা চাই। ওই রজত সামন্ত মতন শয়তানগুলোকে শাস্তি দিতেই হবে, তা না হলে এই অন্য গলির বন্দি পাখিরা কোনোদিন মুক্তি পাবে না স্যার, কোনোদিন না। আপনি? হ্যাঁ, আমি বলছি, আপনি নিশিগঞ্জকে বাঁচান স্যার, নিশিগঞ্জকে বাঁচান। শুভঙ্কর, শুভঙ্কর, তুমি তো জানো শুভঙ্কর, তুমি তো জানো তোমার কাকিমা আর আমি এই বুকের মধ্যে 20টা বছর কি আগুন জ্বেলে বেঁচে আছি। তুমি কি সেই আগুন নেভাবে না বাবা? এই আগুনটা নেভাতেই তো আমি আবার এই নিশিগঞ্জে ফিরে এসেছি গান কাকা। শুভঙ্কর, গান কাকা, আমার মতো পুলিশ অফিসার কি পারবে কিছু করতে? তুমি কি হেরে যাচ্ছ বঙ্গ সন্তান? তুমি কি এড়িয়ে যাচ্ছ তোমার কর্তব্য থেকে? তুমি না আমায় কথা দিয়েছিলে, যদি কখনো কোনোদিন এই নিশিগঞ্জে অবশ্য হয়ে ফিরে আসতে পারো তাহলে তুমি তার প্রতিকার করবে। হ্যাঁ স্যার, ওই নিশিগঞ্জ গ্রামবাসীকে আপনাকে রক্ষা করতেই হবে। কথা দিয়েছিলাম গান কাকা, কথা দিয়েছিলাম। আজ থেকে 20 বছর আগে যখন সামান্য একটা হাবিলদার হিসেবে এখানে আমি জয়েন করেছিলাম, তখন আমারই চোখের সামনে ঘটে গিয়েছিল সেই অঘটনটা। আপনি আর কাকিমা খুব কাঁদছিলেন। আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে বলেছিলাম, কাঁদবেন না গান কাকা, কাঁদবেন না। যদি কখনো আমি এখানে ওসি হয়ে ফিরে আসতে পারি, এর প্রতিকার আমি করবই গান কাকা, এর প্রতিকার আমি করবই। বাঁচানে নিশিগঞ্জ গ্রামবাসীদের। কিন্তু গান কাকা, আমি কি পারবো গান কাকা? তোমাকে পারতেই হবে গান কাকা, পারতে তোমায় হবে।
পারতে তোমায় হবেই হবে, শপথ তুমি করো। নতুন ভোরে সূর্য হয়ে আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো। মুক্ত করো বন্দিশালা, মুক্ত করো বন্দিশালা, মুক্ত করো বন্দিশালা, মুক্ত করো বন্দিশালা। হিংসা নয় মানবতার বীজে শান্তির প্রদান করো। মশাল আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো। প্রসন্নম সত্তাশীরং স্তমস্তস্তমর্মগৈন প্রাকৃতং প্রসানং বিশ্বদ্দং বিশ্ববীজং নিখিল ভয়রং পঞ্চব্রতং ত্রিনেত্রং। ওম নমঃ শিবায় শান্তায় করুণত্রয়ে হেতবে নিবেদয়ামি সদমানং তঙ্গোতি পরমেশ্বরং নরো কর্ণবদরনায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় গৌরপুর ভবনন্দু জনধারায় দরিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। ওম হ্রিং গদাক্ষরবি কুলভবাং মৌলি বন্দুরেখাং শঙ্খাং চক্রাং কৃপালং ত্রিশকবরিকরে উত্তপ্তি ত্রিনেত্রং সিংহস্কন্ধাদি রূঢ়াং ত্রিভুবনমুখীলং তেজসা পুয়ন্তি হে দুর্গাং চক্ষাং ত্রিদোষ পরিবৃতাং সিদ্ধিকারময়ী উগ্রচণ্ডা প্রসন্নাচ চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ড চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা অষ্টাবিশক্তি ইষ্ঠাবিশতাং পরিবিষ্টাং চিন্তয়ে ধর্মকামর্থ মোক্ষদাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্রসাদিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূত সনাতনী নমস্তে গুরুময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তে মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গাশ্রী রকমানত্রে স্বাহা নমস্তুতে স্বাহা। সবাকুসুমসঙ্গস্যামি কশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারু সর্বপাপগ্ন মা মারে অবুর সন্তানের দোষ মা আমি রজত না মামা, আমি নিশিগঞ্জে পঞ্চায়েত প্রধান। বলতে আমার কোনো কিছুরই অভাব নাই, জানেন তো, কোনো কিছুরই অভাব নাই। এই কারণ নিশিগঞ্জের ব্লক ডেভেলপমেন্টের সমস্ত টাকাটাই তো আমি আত্মসাৎ করি। মদ গাঁজা ভাং বিয়ার কচ হুইস্কি আমার সব চলে। আর বেডরুমটা অন্ধকার হয়ে গেলে ছুটি থেকে বুড়ি পর্যন্ত সব মেয়ে ছেলে আমার বেডরুমে আসার জন্য লাইন দেয়। তোকে এখানে তো ঠিকানো ঠিকুজি কুষ্টি বলতে এসেছিস নাকি? বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে কিছু কথা আপনাকে কান খুলে শুনে রাখতে হবে রজত, সেটা আমি বলতে পারবো। থানায় নতুন দারোগা এসেছে, তাই নাকি? গ্রামের লোক সব বলা বলি করছে। হ্যাঁ, কি বলছে? দারোগা নাকি খুব কড়া।
তাই এসে আপনার সম্বন্ধে সব তথ্য জোগাড় করতে আরে আরে পাঁচু শুধু তাই নয়, আপনারা সত্যপ্রিয় গোপন কারবারের ফাইলগুলো এবার ওই অপর মহলে পাঠানোর ব্যবস্থা করছে রজত বাবু। আমারও কিছু টাকা বুঝলি, এবার মায়ের ভোগে যাওয়ার ব্যবস্থা হয়েছে রে। আরে এসো 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 অপূর্ব এসো, এই বুঝি তোমার প্রেমিকা। নমস্কার। এইটা হচ্ছে তোমার পুরস্কার। রজত 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 না মামা, এত দামি হার আপনি আমাকে দিয়ে দিলেন? আমি ওই তোমাদের মতো সুন্দরী সুন্দরী মেয়েদের দেখি এরকম উপহার দিয়ে থাকি। আসলে আসলে ওর দাদা ওকে একদম হাত করতে দেয় না। আমি ওকে একটা কাজ দেবো না, ওর একটা কাজ চাই। পাবে 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 টাকা কাজ তুমি পাবে। আপাতত বাঁচো। ওই অপূর্বকে ভিতরে নিয়ে গেলে 1000 টাকা দিয়ে দে, বুঝলি? আচ্ছা অপূর্ব তুমি বাঁচোর সাথে ভিতরে যাও, ততক্ষণে আমি তোমার প্রেমিকার সাথে একটু কথা বলি। পিঙ্কি, তুমি রজতদার সাথে একটু কথা বলো, আমি 1 মিনিট যাবো। চলো বাবা। হয়ে গেল। না, আপনি কাজ করেন সেটা বলুন। কাজ কাজ টাকা পয়সা গাড়ি বাড়ি সুখ স্বাচ্ছন্দ্য তুমি সবই পাবে, কিন্তু মনে রেখো আমার কাজে কোনো ন্যাকামি করা চলবে না, বুঝেছো? আগে কাজটা বলুন তো। আসলে আমার দাদার সঙ্গে আমার জেদ। আমি অনেক অনেক টাকা রোজগার করে আমি দাদার মুখে জামা খুলে দিতে চাই। খুশি দাও খুশি দাও। কি কাজ তোমাকে আমি বলবো, আপাতত এই জেদটা মনের মধ্যে রেখে দিও। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে রজত। শুভঙ্কর সানাল আসছে আপনার সামনে দেখা করতে। সুরের বাচ্চাটাকে এইখানে নিয়ে আয়। আমি তোমাকে একটা কথা বলি, শোনো। ওই আমার একটা পুরনো বন্ধু না, আমার সঙ্গে দেখা করতে আসছে, তাই তুমি ভিতরে ঘরে গিয়ে বসো, আমি তোমাকে পরে দেখে নেবো। মান্তু শোনা, কিন্তু আমি আপনার অপেক্ষায় রইলাম। টাটা। এবার নিয়ে আয় শালা সুরের বাচ্চাটাকে। কচুরি বাগানে আসতে গেলে কুকুরের বাচ্চাকে এত অপেক্ষা করতে হয় না। ডাকুক আর না ডাকুক, সে এমনিতেই চলে আসে। তা কেমন আছিস রে হারামি? আরে 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 তুই তাহলে থানার নতুন অফিসার? নামটা শুনি চেনা চেনা লাগছিল। তা কি মনে করে 20 বছর আগের কেসটাকে রিওপেন করতে? 20 বছর? হঠাৎ হঠাৎ আগুন নিয়ে খেলতে ইচ্ছে হয়ে গেল কেন রে? আরে আমি তো তোর মতো হিজড়ি নই যে মেয়ে ছেলে নিয়ে খেলা করব। আমি হচ্ছে পুরুষ মানুষ, খেলার ইচ্ছে হলে আমি আগুন নিয়ে খেলবো। আরে বাবু, নিশিগঞ্জের হলো কি রে? পুলিশ অফিসার চোখ রাঙায়, আবার শুনছি ব্লক ডেভেলপমেন্টে নতুন ভিডিও আসবে। আরে আরে মানুষগুলো রাতারাতি এমনি করে বদলে গেল কেন রে ভাই? কলিযুগ শেষের দিক মনে হচ্ছে রজত বাবু। দিন না শালাকে একদম এক কোণে বদলে করে পঞ্চায়েত প্রধানকে অপমান করার মজা থেকে টের পাইয়ে দেন একদম। তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, এখান থেকে চলে যা, নলে 25 ঘন্টার মধ্যে রজত তোকে হাঁড়ি কাটে চড়াবে। অনেক বেশি সময় দিয়ে ফেললি রজত। মনে রাখিস, আমি মাত্র তোকে 10 ঘন্টা সময় দিলাম। এই 10 ঘন্টার মধ্যে তুই সমস্ত 2 নম্বরী ধান্দাগুলোকে বন্ধ করে থানাতে ধরা দে। হাসপাতাল থেকে চুরি করা বাচ্চাগুলোকে তুই কার কাছে বিক্রি করিস? কাজের লোভে আসা নিষ্পাপ মেয়েগুলোকে তুই কার কাছে পাঠাস? কে কে সে? আমি যখন চলে যাচ্ছি তখন গল 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 করে চাপ পড়ে যায়। আমি ছোট্ট প্রিয় গান্ডুলি প্রতিবন্ধী, সুযোগ পেলেই খেলা করতাম আমি। পাঁচু ফোন করে বললো উনি আসছেন, তাই
তাই চলে এলাম একটা খোঁটা মারতে। বুঝতে পারছেন তো অফিসার? আরে কি দরকার মশাই, যান না অন্য কোথাও কি মানে চেতনা মশাইটাকে জ্বালান না, অন্য কোথাও যান। না, উনি কোথাও যাবেন না। ও আমাদের শত্রু, ও 20 বছর আগের কেসটাকে প্রেম করতে চাইছে রে। আরে কে কাজ ধরতো নয় বলতো, কে কাজ ধরতো নয়? এই যে দেশের নেতারা দেখছিস না, এই নেতারা হচ্ছে এই দেশের শত্রু। এই যে মদটা আমরা দিনে রাতে খাই, এই গাজরের দিনও খেলাম, সেই মদটা হচ্ছে আমাদের লিভারের শত্রু। সেই সিগারেটটা আমরা খাই না, সেই সিগারেটটা হচ্ছে হাতের শত্রু। আরে এই টিকটিকি, এই টিকটিকিটা হচ্ছে আটচলা শত্রু। আরে শত্রু বলে কেউ শত্রুর সঙ্গে এমন ব্যবহার করে না, করে না, করে না। বিশ্বাস করুন, মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন, মনে হয় হারামির বাচ্চার গলাটা টিপে এটা আমি ফুল তোলে ফেলি, কিন্তু পারি না, পারি না। বিশ্বাস করুন, আমি তো একজন পতি বললি, তাই তো মাঝে মাঝে আমি ভগবানকে বলি, ভগবান পৃথিবীতে মানুষ কোলে পাতালে যখন আমাকে তুচ্ছ সবল কোলে পাতালে না কেন ভগবান, আমাকে তুচ্ছ সবল কোলে পাতালে না কেন ভগবান। সুস্থ হলে তুমি কি করতে? আমার বন্ধু লনটেল মতো তোকে ঠালা এতগুলো বোতল বাঁচিয়ে নালকে 20 বোতল আগে খতম করে এবার বুঝতে পারছো তো শুভঙ্কর সেননাল? চুপ করে থাকাটাই তোমার বুদ্ধি। কোনটা বুদ্ধিমানের কাজ সেটা আমি তোমার থেকে খুব ভালো রকম জানি। এবার তোমরা বুঝবে আমি কতটা বুদ্ধিমান। আরে দলে যেতে তুই টুবিলের সঙ্গে ঝগড়া করতি। মনে রাখিস, কুমিরটাকে মেরে আগে জলটাকে পরিষ্কার করতে হবে। ভুলে যাস না, দেশে আইন আছে, আদালত আছে, আর তার উপরে আছে সততার পোশাক পরা কিছু সৎ পুলিশ অফিসার, যাদের মধ্যে কিন্তু আমিও পড়ি। তোদের মুখোশটাকে টেনে খুলে যেদিন আমি জেলের ভাত খাওয়াতে পারবো, সেদিন আমিও বলবো শুভঙ্কর, শুভঙ্কর নাম আমার। কথাটা মাথায় রাখিস। চলে আরে লাদর বন্ধু আমার, বলছি দিলে ওই গোবিন্দভোগ চালের ভাত পাবো তোলে লাদর। আরে বাবা, এত লেগে দেওয়ার মতো আমি তোর কথা বলি নাইলে, চাল ভালো না হলে ভাত খাওয়ার মজাটাই আছে। 20 বছর আগে কি ঘটনা ঘটেছিল দাদা বাবু? আরে লাদর বন্ধু চুপ কর, বলছি ওই দিলে গিটার আছে, গিটার। আরে বাবা, গিটার না থাকলে টান নাই, আমি টান করবো কেমন করে? সত্য ইয়া কি করিস না? আরে বাবা, আমি আর কি করছি না। আরে বাবা, অতি শুভঙ্কর ছাত্রালটা তারা অনেকদিন হলো এই পৃথিবীতে বেঁচে আছে লাদর। তারা তাকে এবার খালাস করে দিল, খালাস। 20 বছর আগে বলছি, 20 বছর আগে আমি কি বলছি? 20 বছর আগে আরে বাবা, সেরকম কিছু হয় নাই, পাঠু সেরকম কিছু হয় নাই। এটা এত ক্লিয়ার ব্যাপার কিছু নয়। এইটা নিয়ে এত মাথা খারাপ করিস না। 20 বছর আগে ওই হসপিটালের বেড থেকে একটা বাচ্চা চুরি হয়েছিল। তাড়াতাড়ি মালটাকে খারাপ কর। ঠিক বলেছিস। পাঁচু খবর নে তো, জীবন জেল থেকে বেরিয়েছে কিনা। হ্যাঁ, ওই জীবনকে দিয়ে আমি শুভঙ্কর সান্যালের জীবনটা ফিনিশ করে দিতে চাই। কিন্তু ভিডিও হয়ে যিনি আসছেন, আরে পাতু, তবে আছে কালই তো আসছে। নিশিগঞ্জে তখন উৎসব লেগে গেছে সত্যবাবু, আনন্দে আটখানা হয়ে গেছে ওই চন্দ্রনা। আরে নতুন ভিডিও তো নিশিকান্ত নিশিচন্দ্রেরই মেয়ে। আরে পাতু
কি বলছে? তুলে তুলে রজত আমি সব তুলেছি। আরে নতুন ভিডিও যখন এখানে আসছে তখন কিছু না কিছু তো আমাকে করতেই হবে, মানে সরুপ করে একটা ছোটা তো আমাকে মারতেই হবে। করতে পারো কবে তোমার এই নীতিগঞ্জের মাটিতে পা দিচ্ছে ওই নতুন ভিডিও চাইবা বাটি চাচাটি। আসছে পাখি উঠতে উঠতে এই গ্রামের মাটিতে আসছে। শুনছেন শুনছেন গো বাবু মশাইরা, আমাদের পাখি নাকি ভিডিও হয়ে এই গ্রামের মাটিতে ফিরে আসছে। না গো, না 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 না, এ আমি কি বলছি গো, কি বলছি? ওই পাখি যে আমাদের পাখি নয়, ও যে এই চন্দননগরের এই চন্দন চ্যাটার্জি পাখি। দাঁড়িয়ে কি বক বক আরম্ভ করেছি? যা এখান থেকে চলে যা। বাচ্চাগুলো দেখলে তোর পিছনে আবার খেপাবে। আচ্ছা তুমি বলতে পারো ও এই ছেলেগুলো দেখলে আমায় ঢিল মারে কেন? কেন আমায় পাগল বলে তেরাছে? জানো জানো এই বুকের মধ্যে আমি একটা 20টা বছর পাথর বেঁধে ঘুরে বেড়াচ্ছি। আবার এই জ্বালা কেউ বুঝবে না গো, কেউ বুঝবে না, কেউ না। আরে বেশ বেশ ঠিক আছে, তুই এখন যা। তুই এখন যা, নাহলে ওই পাড়ার ছেলেগুলো দেখলে তোর পিছনে আবার লাগবে। আমি যাবো গো যাবো, আমাকে যে একটু স্টেশনে যেতে হবে। স্টেশনে? ওই স্টেশনে পাঠাসি পাচ্ছ না, দেখছো না আমাদের পাখি আসছে। পাখি আসছে? কি ব্যাপার মহাদেব বাবু? সারা গ্রাম একবারে সাজো রব। আচ্ছা কোনো অনুষ্ঠান আছে নাকি? না না না, কোনো উৎসব নেই। আজ আমাদের গ্রামের মেয়ে আজ এই গ্রামে ভিডিও হয়ে আসছে। পাখি আমাদের গ্রামের মেয়ে? হ্যাঁ এ আমি কি শুনছি? হ্যাঁ চৌবাবু, আই মিন আমার ওই গান কাকার মেয়ে পাখি চ্যাটার্জি। পাখি চ্যাটার্জি চন্দ্রনাথ বাবুর মেয়ে? এ আমি কি শুনছি? তা কি করে হয়? লোকটাকে যেন আমার ভীষণ চেনা চেনা লাগছে। কোথায় কোথায় যেন ওকে দেখেছি আমি। এখন আমাকে গিয়ে দেখতে হবে কে কে ওই পাখি চ্যাটার্জি। তবে কি সেদিনের সেই হাবিলদারটা? কি এমন ভাবছেন পাখির কথা? কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? বৃন্দাবন, ওনাকে চিনবেন না। একসময় স্বাভাবিক থাকলেও এখনো বড্ড উদ্মাদ, তাই ওকে গ্রামের সবাই ওকে ভালোবাসে। কখন কি যে বলে তার কোনো ঠিক নেই। বেশ তো, তাহলে সেই ভালোবাসাকে পাথেও করে চলুন আপনাদের সঙ্গে গিয়ে আমিও দেখে আসি আপনাদের পাখিকে। সেখানে গিয়ে আমার সাথে দেখা হয়ে যাবে গান কাকা কাকিমার সঙ্গে, আর দেখবো আপনাদের সেই পাখি চ্যাটার্জিকে। চলুন যাবেন স্যার? ঠিক ঠিক আমি চিনতে পেরেছি গো, আমি তো চিনতে পেরেছি। সেই শুভঙ্কর, সেই শুভঙ্কর। দেখো না, দেখো আমাকে চিনতেই পারলো না। বাহ রে ভগবান, এ তোমারই কেমন লীলা। মালা থেকে খুলে যাওয়া ফুলগুলো কেমন আবার একটা একটা করে গাচ্ছ। এবার আসবে তোমরা এবার খুব সাবধান, তোমাদের দিনগুলো শেষ। এবার মুক্তি পাবে সেই অন্তকলি বন্দি পাখি, মুক্তি পাবে। আরে কোথায় গেলে গো? দেখো দেখি, এত কাজ বাকি। আরে 9টা করে ডাউন ট্রেনটা বোধহয় স্টেশনে এসে গেল। বলি পার্বতী, আরে ও পার্বতী। কি হয়েছে? ওরে বাপ রে বাপ, ওই মেয়ে আসার আনন্দে এখন আত্মহত্যা
আরে হব না এত বছর পর বাড়ি ফিরছে তা আবার বিডিও সাহেবা হয়ে আনন্দ তো হবেই পায়। তবে আরো আনন্দ তো জানো, ও যদি সত্যিকারের আমাদের ও কথা তো বারবার তো বেরম করে বলো না তো। ও তো পাখি তো আমাদেরই মেয়ে, আর ওর বোধটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি। হ্যাঁ তা ঠিক শোনো না, বলছি পাখি যেসব রান্না খেতে ভালোবাসে তুমি সেসব রান্না করেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, সরু চালের ভাত, বাহ বিউলির ডাল, আহা। আলু পোস্ত তরকারি, কাঁচা লঙ্কা, যা খেতে ভালোবাসো না আমি তাই করি। আর শোনো না হ্যাঁ, বলছি সেই ছোট্টবেলায় পাখিকে নিয়ে তুমি যে গানটি গাইতে তোমার মনে আছে? কেন থাকবে না? সেই গানটা তো আমরা তিনজন মিলে একসঙ্গে গেয়েছি। হ্যাঁ, যেন সেই সব দিনগুলোর কথা মনে পড়লে না আমার মনটা যেন আনন্দে মেতে ওঠে। আমরা একসঙ্গে বলতাম, হ্যাঁ, বাসবো ভালো রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সামনে খালি। বাসবো ভালো রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সামনে খালি। আশুক না ঝড়, আশুক তুফান ভারী, হাসি মুখে দিয়ে যাব পারি। আজ তো ছুটে আমরা সবাই বলেছি সাগরের পারে, বাসবো ভালো রাখবো ঘরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সর্বহারে। বাসবো ভালো রাখবো ঘরে, বাসবো ভালো রাখবো ঘরে। বাবা আরে বলছি যে রাস্তায় আসতে তোর কোনো অসুবিধা হয় না তো রে মা? অসুবিধা বলে অসুবিধা, টানা 1 ঘন্টা রেল অবরোধ। যাও বাদ ছাড়লো, ওই মসজিদগড় লেভেল ক্রসিং এ ফিস প্লেট খুলে নিয়েছে, সেখানে ট্রেন লেট করলো আরো 1 ঘন্টা। আচ্ছা বলো তো বাবা, দেশটা কি অবস্থা? আরে বাবা, দেশের কথা পরে হবে, আগে বল তুই কেমন আছিস? পশ্চিমবাংলার প্রত্যেকটা মেয়ে যেমন আছে ঠিক তেমন, মুখে নারী প্রগতির কথা আর বুকে শ্লীলতাহানি ভয়। এসব কিছু বলিস বাবু, আমি একদম কিছু বুঝি না। যা বোঝাবার এখন থেকে আমিই বোঝাবো, তোমাকে আর বুঝতে হবে না। আচ্ছা বাবা, এই গ্রামের খবর কি বলো তো? সেই একই রকম যা দেখতে গেছিস, তার থেকে খারাপ বই ভালো কিছু হয়নি। তবে হ্যাঁ, ওই শুভঙ্কর ফিরে আসাতে ওই রজতকে যা একটু সাহায্য করছে, তবে কিন্তু পেরে উঠছি না। তবে আপনি যখন চলে এসেছেন, আরে এবার নিশ্চয়ই পারবো। ও এসো আপনি তাহলে এখন এখানকার নতুন দারোগা শুভঙ্কর সান্যাল? হ্যাঁ খুব ভালো ছেলে রে মা। কাকিমা কেমন আছেন? এতক্ষণ আমি ভালো ছিলাম না বাবা, কিন্তু পাখিকে দেখার পরে এখন আমাকে খুব ভালো লাগছে। সে তো লাগবেই যতই হোক নিজের মেয়ে বলে কথা। কি, তাই তো, গান কাকা? হ্যাঁ হ্যাঁ তহবিল থেকে আপনাকে সামান্য একটু উপহার। আমি এখনো বুঝতে পারছি না, আমি তো এই গ্রামের মেয়ে, আপনারা কেন আমাকে আপনি আগে করছেন? বাহ, অনেকদিন পর একটা মানুষ দেখলাম। তা আপনি কবে জয়েন করছেন? আজই। না 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 না, আজকে যেন ওই এই কত ধকল নিয়ে তুই এলে, একটা দিন বিশ্রাম নে, তারপর তুই যাহাই করবি। না মা, আমার কর্তব্যে বিশ্রাম নেই, আমার দায়িত্বের ছুটি নেই। অরাজকতার পাশা খেলাতে হেরে গিয়ে লজ্জার শরীর থেকে শাড়ি খুলে নিয়ে লজ্জাকে লজ্জাহীনা করে দিয়েছে। আর পলি কৃষ্ণ মধুচক্রের আসর বসিয়ে ফুর্তি করছে।
সেই মধুচক্রের আসর থেকে লজ্জাকে আমাকে উদ্ধার করতেই হবে। তারপর বিবেক আর মনুষ্যত্বকে সাথে নিয়ে এই নিশিগঞ্জের মানুষগুলোকে জাগাতে হবে। এখন কি আমার ছুটি নিলে চলে মা? আচ্ছা শুভঙ্কর বাবু, হ্যাঁ বলুন। আজই আমি সমস্ত ফাইলগুলো দেখে নেব। তাই কালকে আপনার সঙ্গে আমার একটা মিটিং থাকা দরকার। সামনে পেছনে সজাগ দৃষ্টি নিয়ে আমাদের এগোতে হবে। বেশ, তো আপনি কবে বসতে চান বলবেন, আই মাস্ট কাম। তাহলে বাবু এখন আমি আসি। আরে না 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 না, আরে এতদিন পর আমার মেয়ে বাড়ি ফিরেছে, এর মিষ্টি মুখ না করে গেলে আমার যে সংসারে অমঙ্গল হবে। হ্যাঁ হ্যাঁ, এবার কি করব? সবাই মিলে আমাদের বাড়ির ভিতরে চলো চলো হ্যাঁ। চলো শুভঙ্কর, আয় মা, তুইও ভিতরে আয়। হ্যাঁ তোমরা যাও, আমি আসছি। আচ্ছা বেশ, তবে তাই চলুন। এই জীবনে তো আর ঘুষ খেতে পারলাম না, না হয় একটু মিষ্টি মুখ করেই আসি। যাক, সবাই যখন চলে গেছে এবার আসল খেলাটা শুরু করা যাক। আমি ঋষিগঞ্জের নতুন ভিডিও পাখি চ্যাটার্জি বলছি। নমস্কার ম্যাডাম, নমস্কার। হ্যাঁ নমস্কার। ঋষিগঞ্জের অবস্থা তো একেবারে 12টা বাজিয়ে রেখেছেন। কেন? ফাইল খুললেই তো আপনার হাতে হাত করা পড়বে। ফাইলটা খুলছেন কেন? ফাইল বন্ধ করতে গেলে যে আপনার লকার খুলতে হবে কত পাঠাবো? রজত বাবু। প্রায় 5 লাখ টাকা। কত পাঠাবো? প্রায় 5 লাখ টাকা। 5 লাখ? হোয়াট? ব্লক এত তাড়াতাড়ির মধ্যে 5 লাখ তো টাকা? সরকার আপনাকে প্রতি বছর 30 লক্ষ টাকা করে দেয়। তা ওই টাকাগুলো তো পুরো ব্যাংকের মধ্যেই থাকে। কাজের আছে। কাজ তো কিছুই করেননি। কোথায় পাঠাবো? আমার ভিডিও অফিসে। আর হ্যাঁ, নিজে আসবেন কিন্তু অন্য কাউকে পাঠাবেন না। আপনার সঙ্গে আমার একটা গোপন কথা আছে। ঠিক আছে ম্যাডাম, আসছি, নমস্কার। খেলা শুরু। আর শুধু শুরু করে থেমে থাকলেই হবে না। এখন আমাকে পৌঁছতে হবে সৃষ্টি সুপারমার্কেটে। আর সেখান থেকে শান্তি, বিশ্বাস, ক্ষমতা আদায় করতে হবে। তারপরে এই নিশিগঞ্জের মানুষগুলোকে জাগিয়ে তুলতে হবে। আর প্রত্যেকের হাতে ধরিয়ে দিতে হবে প্রতিবাদের মশাল। তবেই তো নিশিগঞ্জের মাটিতে শোনা যাবে সেই সুর, সেই আওয়াজ। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। যেন বুকে আছে আগুন, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বন্ধ করো, বন্ধ করো এই গান। পৃথিবীর কোনায় কোনায় কারা যেন জয়ের গান গাইছে। বোকা, সবাই বোকা। আরে বাবা, গান গেয়ে কি আর স্বাধীনতা পাওয়া যায়? তাই না? আমি এই জীবন গুন্ডা প্রতিদিনই ভাবি যে মুন্নিকে নিয়ে আমি পালিয়ে যাব, কিন্তু আমি পারি না। এই বেজন্মার জীবন গুন্ডা ওই সত্যপ্রিয় হাত থেকে মুন্নিকে কোনোদিনই বাঁচিয়ে আসতে পারবে না। স্বপ্ন তোমার কোনোদিনের সার্থক হবে না ভাইয়া। মুন্নি যে সত্যপ্রিয় কতটা কাছে সেটা তো তুমি নিশ্চয়ই জানো। আরে জানি। আরে মুন্নিকে নিয়েই তো সত্যপ্রিয় বাজার রমরমিয়ে চলছে। আরে চালানোর জন্যই তো সত্যপ্রিয় মুন্নিকে সে কোলে পিঠে করে মানুষ করেছে। চুপ, একদম চুপ। এখন বলো আমার সঙ্গে ডেকেছো, কাকে খুন করতে হবে? পুলিশ অফিসার শুভঙ্কর সান্যালকে। হ্যাঁ, সত্যবাবুর মুখে তো তাই শুনলাম। আরে যাও যাও যাও, আর দেরি করছো কেন? এই পৃথিবীর বুক থেকে মুছে দাও আর একটা সৎ মানুষকে। সেটা নিয়ে আমি পরে চিন্তা ভাবনা করছি। এখন
এখন তুই বল, তুই কেমন আছিস মুন্নি? সুখ শান্তি অভাব অনটন না থাকলে বর্তমানে তেমন যা থাকা উচিত ফাটাফাটি। আরে ছাই দিয়ে কি আর আগুনকে চাপা দেওয়া যায়? যায় না। আরে আগুনটাকে জ্বলতে দে, দেখবি অহংকার, অনঠন, অবিশ্বাস সব সব পুড়ে ছাই হয়ে গেছে। তখন দেখবি সেই আগুনে পুড়ে সেই আগুনটা ছায়ে চাপা পড়ে গেছে। ও বাবা, ও পাঁচু বাবু, তোমাদের জীবন গুন্ডাও দেখছি যে ভালো ভালো কথা বলছে গো। আরে তাই তো দেখছি রে মুন্নি, তাহলে গুন্ডারাও আজকাল ভালো ভালো কথা বলে। হ্যাঁ, আরে বাবা, গুন্ডারাই তো ভালো ভালো কথা বলে গো পাঁচু বাবু। দেখো নি এই ভোটের আগে কেমন গুন্ডারা রাজনৈতিক নেতার শেষে কেমন ডায়লগ মারে, কিন্তু তোমাদের ডায়লগ শুনে এই পাবলিক মুচে গেলেও এই মুন্নি কিন্তু তোমাদের মেনে নেবে নাম ফাটাফাটি। মুন্ডি, স্বপ্ন দেখা পাপ, জীবন গুন্ডার স্বপ্ন দেখা পাপ, আমাদের মতো খাঁচাই বন্দি পাখিদের জীবনে কোনোদিন স্বপ্নে চাঁদ উঠবে না। ছুটবে ছুটবে মুন্ডি, ছুটবে। তুই আমার উপর বিশ্বাস রাখ, আমি তোকে এই অন্ধকারী বন্দি থেকে মুক্তি করবই। তারা মারবে, তাহলে লাশ চলবে কথা নেই। তারা আমার কতি মালটাকে নিয়ে টানাটানি হচ্ছে, আমার কতি আমাকে ঠেলে কোথাও তুলে দেও না খোটা দিয়ে। না গো সত্যি বাবু, আমার এই ভালোবাসা মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না, তুমি দেখে নিও। কিন্তু আমার এই পৃথিবীর সব মানুষকে কিন্তু চেনা হয়ে গেছে। বাহ বাহ, সেই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি কোথা দিয়ে। ভালোবাসি, সারা শরীরে আমার চাবুকের দাগ, সারা শরীরে আমার সিগারেটের ছাকা, এগুলো কি কি সত্য বাবু? ফাটাফাটি মারবো এক চাটি। এই চাটি, হ্যাঁ, দেবদাস পালন নাম ছিল তো, দেবদাস পালন। আমি হলাম তারা দেবদাসের মডার্ন সংস্করণ। এই দেবদাস যেমন ওই পালকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করার জন্য ওই থুতুরে টিপ দিয়ে দিয়েছিল। আমি তেমনি তোমাকে ততটা ভালোবাসি সেটা প্রমাণ করার জন্য মাঝে মাঝে তোমার ছড়া শরীরে চাবুক মারি, তারপরে ওই কোথাও কোথাও তোমার দায়ে সিগারেট কাঁদি। তুমি দেবদাস আর আমি দেবদাস, আমার কথা না তুললেই খেলা আধোলাবাদ। তারা তেমন দিলাম। আরে বেকার সময়টা নষ্ট না করে এদের কাজগুলো আপনি বুঝিয়ে দেন। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তা জীবন তোকে এক কাজ করতে হবে রে। ওই তারা শুভঙ্কর কান্নালটা না, তারা মাঝে মাঝে আমাদের পিছনে ভোটটা দিচ্ছে। তারা আমার লদতের ভাইগুলো যদি ওই ওপর মহলে চলে যায় তাহলে তো তারা আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে রে জীবন। আরে না 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 না, আমি প্রথমে তাই ভেবেছি, পরে তারা সিদ্ধান্তটা একটু চেঞ্জ করে নিলাম। তুই এক কাজ কর, তুই এই পাতুকে নিয়ে। আরে না 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 না, পাতু নয়, তুই বলো এই মুন্নিতে নিয়ে ওই শুভঙ্কর টান্নালের ফাঁকা কোয়াটালে ঢুকে যাবে। আমি করবো কি সেই সুযোগে ওই রজতকে দিয়ে ওর বোন পিঙ্কিটাকে আমাদের কাছে আটকে লাগবো খোঁটা মেলে। তারপর বুঝলি পাতা কোয়াটালে ওই শুভঙ্কর টান্নালকে একা পেয়ে ও তালা তলিটলে তালা তালিলা দিয়ে দেবে। আর তুই করবি কি সেই সুযোগে এই গ্রামবাসীকে একজোট করে থলিট করে একটা খোঁটা মেরে দিবি। মুন্নি তোর লোক আরে জানবে না রে বাবা, জানবে না। মুন্নি এ রাতে ততন এ বাড়িতে পা লাগে নাই, তাই মুন্নি আমার লোক কেউ জানতে পারবে না। না না না, এই কাজ আমি কিছুতেই করবো না। একটা সৎ মানুষকে আমি বদনাম দিয়ে গ্রাম ছাড়া করতে পারবো না, কিছুতেই না। তেলাবো বাবা, তেলাবো, ভরপুর তেলাবো।
আমার মুখের উপর না বললে না আমি বল পুঁততে যাবো তাহলে ডাহাতে আত্মা আমি চুয়েলের বাচ্চা আরে তাহলে ডাহাতে আত্মা আমি চুয়েলের বাচ্চা আমি তা বলবো তাই করবি না হলে খেয়ে নেবো কাটতালে কাটতা তাহলে ডাহাতে আত্মা আমি চুয়েলের বাচ্চা খেলি তো শুধু শুধু চটটা খেলি তো তোকে বলেছিলাম না মুন্নি কথার অবাধ্য হোক না না হলে তোকে তো এভাবে চটটা খেতে হতো না রে মা বলো বলো তোমার নিজের মেয়ে হলে তুমি পারতে মুন্নিকে দিয়ে এই কাজ করাতে হ্যাঁ সত্য বাবুর মুখে আমি শুনেছি ছোট থেকে নাকি তুমি আমাকে কোলে পিঠে করে বড় করেছো সেই কোলে পিঠে করে যদি তুমি আমাকে তুলে নিয়েছো তাহলে কেন কেন তুমি আমাকে মানুষের মতো মানুষ করলে না বাবা কেন না বাবা কেন 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 ডাকিস না মুন্নি তুই আমাকে বাবা বলে ডাকিস না ওরে বাবা ডাক শোনার মতো যোগ্য আমি নই রে মুন্নি আমি যে তোর মতোই অন্ধ গলিতে বন্দি রে মা আমার মেয়ে বউটা বন্যার জলে ভেসে যেতে দেখেছি তাই তো আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি এই মুন্নি এই অন্ধ গলিতে প্রতিবাদ করলে শত্রু প্রিয় তোকে মেরে ফেলবে তাই তো মুন্নির হতভাগ্য বাবার এই কান্না ছাড়া আর যে কোনো গতি নেই রে বাবা আর যে কোনো গতি নেই মুন্ডি আরে মুন্ডি তুই 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 ভাবছি শুধু আমি একা নই রে পাঁচু আমার মতো ওই পাঁচু বাবু হ্যাঁ জানিস জীবন আমি একটা স্বপ্ন দেখেছিলাম আমার স্বপ্নের আকাশে এক ফালি চাঁদ উঠেছিল আমারও ইচ্ছে হচ্ছিল সেই চাঁদের আলো সারা গায়ে মেখে এই পৃথিবীর সকলকে অবাক করে দিতে হ্যাঁ কিন্তু দেখলাম হঠাৎ একটা কালো মেঘ এসে আমার স্বপ্নের চাঁদকে ঢাকা দিয়ে দিল দেখলাম আমার স্বপ্নের চাঁদ টাকা গুনছে টাকা আমি দৌড়ে গেলাম চাঁদের কাছে গিয়ে বললাম চাঁদ টাকা নিয়ে তুমি নিজের জীবন সত্তা বিক্রি করো না কিছুতেই করো না তখন চাঁদ আমার বুকে লাথি মেরে ফেলে দিল এই নরকে চুনু হতে পারে না সব প্রেম মিলনে মালা পেতে পারে না সব লাল পাথরই তো চুনু হতে পারে না সব প্রেম মিলনে মালা পেতে পারে না পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচা একজন ঠাই পায় দেবতার দুটি পায় সমাজের কেজিতা ভরে যায় একজন সব ফুল দেবালয় পারে না তো যেতে হয় সব লাল পাথরই তো চুপ হতে পারে না সব প্রেম মিলনে মালা পেতে পারে না পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচা একজন ঠাই পায় দেবতার দুটি পায় সমাজের দেবিতায় পড়ে যায় একজন সব ফুল দেবালয় পারে না তো যেতে হয়
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচা একজন খায় পায় দেবতার দুটি পা সমাজের দেবীরা ভরে যায় একজন সব ফুল দেওয়ালায় পারে না তো যেতে হয় সব লাল পাথরিকা চুনি হতে পারে না সব প্রেম মেলাতে পারে না চলে গেল মন্ডি আমার কথা একটা শুনে যাও মন্ডি এক মুখ হতাশা নিয়ে মিথ্যে স্বপ্ন দেখিয়ে মুন্ডি মুন্ডি আমার কাছ থেকে চলে গেল কিন্তু কিন্তু কি বলে গেল ও কাকে ভালোবাসে আমাকে না 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 আমি তো মুন্ডিকে ভালোবাসি মুন্ডি আমি তোকে ভালোবাসি কিন্তু কিন্তু ও কাকে ভালোবাসে সে যাই হোক বলে যাক আমাকে তুই তুই কাকে ভালোবাসিস দরকার হলে আমার গলার মালা আমি তার গলায় পরিয়ে দেবো কিন্তু তুই একবারে বলে যা মুন্ডি তুই কাকে ভালোবাসে অনেক দেখেছি আমি এই জীবনে অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো পেতে চাই না তুই একেবারে বলে যাবে অনেক বেদনা ভরা আমার জীবন আমার ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমরা ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি ব্যথা পেতে চাই না আমি ব্যথা পেতে চাই না আমি ব্যথা পেতে